সুপ্রিয় দর্শক মণ্ডলী নমস্কার। হৃদয়ে শান্তি হরিকে ধারণ করে আমি শ্রীকান্ত বিশ্বাস মতো মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কৃষি বিষয়ক কয়েকটি সবজির কথা বলবো, যে সবজিগুলো এই সময় উৎপাদন করলে ভালো লাভবান হওয়া যায়। তো আপনারা যারা কৃষক আছেন এবং যারা শখ করে বাগান করেন, অনেকে কৃষি বিষয়ক ছাদের উপরও বাগান পরিচর্যা করেন, তাদেরকে বলছি যে আপনারা এই সময় আপনাদের বাগানে কিংবা ছাদে কিংবা ক্ষেতে এই ফসলগুলো উৎপাদন করতে পারেন। ডাটা, গ্রাম অঞ্চলে এই ডাটার খুবই কদর আছে। এই ডাটার চাষ এই সময় আপনারা করতে পারেন। এই সময় ডাটা খুব সুন্দরভাবে ফলে। লাল শাকও অনেকের প্রিয়। এই লাল শাকের চাষাবাদও এই সময় হয়ে থাকে। পুঁই শাক আমার সবচেয়ে ফেভারিট একটি শাক। এটি আমি খেতে খুব পছন্দ করি। আমার মতো হয়তো অনেকেও পছন্দ করেন এই পুঁই শাক। অনেক সময় বলা হয়ে থাকে যে মাছের রাজা রুই, শাকের রাজা পুঁই। তো পুঁই শাকের কদর সব জায়গায় রয়েছে আমি মনে করি। এই সময় পুঁই শাক খুব সুন্দরভাবে ফলন হয়। তো আপনারা এই সময় পুঁই শাকের চাষাবাদ করতে পারেন। গিমা কলমির চাষাবাদও এই সময় আপনারা করতে পারেন। তাছাড়া মিষ্টি কুমড়া, লাউ, ঢেঁড়স, করলা, চাল কুমড়া, ঝিঙা, কাকরোল, চিচিঙ্গা, বেগুন, শসা, মরিচ, এই সমস্ত চাষাবাদও আপনারা করতে পারেন। এই সময় এই ফসলগুলো খুব সুন্দরভাবে চাষাবাদ করা যায় এবং এই সিজনটাই হচ্ছে এই ফসলগুলোর সিজন। সুতরাং আপনারা বুঝতে পারছেন, এই সময় যদি আপনারা এই ফসলগুলো উৎপাদন করেন তো এর থেকে আপনারা একটা সুন্দর উপার্জন পেতে পারেন এবং এই ফসলগুলো আপনারা বাজারে বিক্রি করে বাড়তি আয় সংসারের জন্য করতে পারেন। তো দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই সম্পর্কে চাষাবাদ যদি আপনারা জানতে চান, কোন ফসল কিভাবে চাষাবাদ করবেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। যে ফসলের চাষাবাদ সম্পর্কে বেশি কমেন্টস আসবে, পরবর্তীতে আমি সেই ফসলের চাষাবাদ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। তো দর্শক মণ্ডলী, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি আপনাদের সবার প্রিয়, সবার বন্ধু শ্রীকান্ত বিশ্বাস। সবার মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। জয় মা, জয় মা, জয় মা, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।